স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। অধিনায়ক শান্তর ব্যাটিং এ প্রাথমিক বিপর্যয়ে সামাল দেয়া গেছে, তবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? অফ ফর্মে থাকা এই শান্তই 2022 সাল থেকে জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত সব থেকে বেশি রান তোলা ব্যাটার। নিউজিল্যান্ডের সাথে খেলেন 110 বলে 77 রানের ইনিংস। অর্ণবাপী রিপোর্ট। একটা দেশ একটা পতাকা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করা গোটা দলের দায়িত্বটা অধিনায়ক শান্তর কাছে। হৃদয়ে দেশপ্রেম আছে বলেই তো 22 গজে সে লড়ে, কখনো সফল কখনো বা ব্যর্থ হন। এগিয়ে চলার পথে বাংলার ক্রিকেটের লড়াকু সৈনিক। নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ, কিছু করতে হবে নইলে নিভে যাবে প্রত্যাশার প্রদীপ। দলনেতা এবার দলের প্রয়োজনে নামলেন ওপেনিং। লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে 48টা ম্যাচে শান্তর 9টা 50, 3টা সেঞ্চুরি। এই ম্যাচটায় আরেকটা বড় স্কোর গড়ার চেষ্টা শুরু থেকেই ছিল তার। প্রথম 12 বলে কেবল 7 রান করা শান্ত দিনের প্রথম বাউন্ডারি হাঁকান হ্যান্ডির ওভারে। সেই শট খেলেই পান কনফিডেন্স। শুধু হ্যান্ডি নয়, অশান্ত হয়ে ওঠা শান্ত কিউই বলার জেমিসনের এক ওভারেই মারেন 3টা 4। এই শান্তকেই তো সবাই দেখতে চায়। ওর ব্যাটিংয়ে ছড়ায় মুগ্ধতা। বিগ শটের পাশাপাশি স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল ডাবল নিয়ে সচল রাখেন রানের চাকা। অপর প্রান্তে যখন সতীর্থদের আসা যাওয়া, তখন একটা পাস আগলে রাখেন শান্ত। 71 বলে 50-র পর ছিল না কোনো উল্লাস। অপর প্রান্ত থেকে রিয়াদ ছুটে এসে জানান অভিনন্দন। শান্তর মনে চলে গোপন কষ্ট। কেন তাকে নিয়ে সমর্থকরা এত বিরক্ত? চলে কটু কথা, তবে বাংলার কাপ্তানের ভালোই জানা সবার মুখ বন্ধ হবে যদি দলের জন্য কন্ট্রিবিউশনটা হয় বড়। 2022 সালের প্রথম দিন থেকে এই ম্যাচ চলা পর্যন্ত বাংলাদেশের হয়ে সবার থেকে বেশি রান করা ব্যাটার শান্ত। রান খরায় থাকা শান্তর উইলোতে রানের দেখা মিলেছে, তবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? দলের বিপর্যয় সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ফাইটিং স্কোরের জন্য শান্তর ক্রিজে টিকে থাকার দরকার ছিল আরও কিছুটা সময়। তিনি থামেন 110 বলে 77 রান করে। 9টা 4-এ সাজান তার ইনিংস। অর্ণবাপী, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ যায়, সমীকরণ পাল্টায়, সমর্থকদের প্রত্যাশা বাড়ে, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের উন্নতি আর হয় না। যাই ঘটুক দায়িত্বজ্ঞানহীন শটে আউট হয়ে ফেরা যেন টাইগার ব্যাটারদের একমাত্র নিয়তি। নিউজিল্যান্ডের বিপক্ষে স্রোতের বিপরীতে ছিলেন কেবল জাকের আলী। সিনিয়রদের ব্যর্থতায় চেষ্টা করে দলকে 200 পার করে দেখিয়ে গেছেন গলটা কোথায়। বিস্তারিত রিপোর্টে। বড় ভাই ব্যর্থ, ভাইরা ভাই খুঁজে পাননি ছন্দ। ক্যাপ্টেনের ব্যাটে ভালোই রান, কিন্তু বল নষ্ট করে হয়েছেন হয়রান। তাই রাওয়ালপিন্ডিতে দায়িত্বটা নিতে হলো ছোটদের, যেখানে সিনিয়রদের ব্যর্থতায় আবারও হাল ধরলেন সেই জাকের আলী অনিক। ভারত ম্যাচের মতোই বাংলাদেশের টপ আর মিডল অর্ডার যখন ফ্লপ, তখন জাকের ব্যাটিংয়ে শুধু নান্দনিকতাই নয়, দেখিয়েছেন দায়িত্ববোধ। সুইপ করে স্যান্টনারকে যেমন বাউন্ডারি ছাড়া করেছেন, তেমন টানা 9 ওভার শুধু স্ট্রাইক রোটেট করে উইকেটও ধরে রেখেছেন। তাই দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 200 পার করা গেছে, তার একমাত্র ক্রেডিট জাকের আলী অনিকের। গেল ম্যাচেই বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছিলেন জাকের। ভারতের বিপক্ষে 7 নম্বর পজিশনে করেছিলেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 68। আর এবার নিউজিল্যান্ড ম্যাচেও তার ব্যাট থেকে এলো সেকেন্ড হাইয়েস্ট 45 রান। অবশ্য দুবারই হাত খুলে খেলতে পারেননি টপ আর মিডল অর্ডারের ব্যর্থতায়। পরিসংখ্যানে স্পষ্ট, পটেনশিয়ালিটি থাকার পরেও কিভাবে বাকিদের ব্যর্থতার চাপ বয়ে বেড়াচ্ছেন ম্যাচ বাই ম্যাচ। স্কোর কার্ড বলছে ভারতের বিপক্ষে জাকের যখন ক্রিজে আসেন তখন দলের স্কোর 5 উইকেটে 35 রান। আর এবার কিউইদের বিপক্ষে যখন এলেন তখন স্কোর 5 উইকেটে 118। তাই সামর্থ্য থাকার পরেও প্রথম সারির ব্যাটারদের দ্রুত আউট হয়ে যাওয়ায় ফার্স্ট ম্যাচে 59 আর এই ম্যাচে 81 স্ট্রাইক রেটে ব্যাট করতে হয়েছে জাকেরকে। অথচ ওয়ানডেতে জাকেরের স্ট্রাইক রেট 87-র ওপর। এই স্ট্যাট বলছে ওপরের সারি ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেললে জাকেরের স্ট্রাইক রেটেও উন্নতি হয়। শুধু জাকের নয়, বাংলাদেশের অতি আত্মবিশ্বাসে ভরপুর টপ অর্ডার আর সিনিয়র ক্রিকেটারদের কিভাবে ব্যাট করতে হয় তা দেখিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। টাইগার এই লেগ স্পিনার 25 বলে করেছেন 26 রান, 2 বাউন্ডারির সাথে বিশাল ছক্কাও হাঁকিয়েছেন 1 খান।
কিউইদের বিপক্ষে ম্যাচ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার, যে ম্যাচে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামার কথা, সেখানে বাংলাদেশের ব্যাটারদের খেলা দেখে সেই পরিকল্পনার অভাব প্রকটভাবে ফুটে উঠেছে। এর থেকে বাঁচার আর দর্শকদের হতাশার শেষ কোথায়, তার উত্তর যেন কোথাও নেই। পার্থ বণিক, ৭১। লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, কিন্তু বাংলাদেশ প্রথম পর্বই পার করতে পারলো না। রাওয়ালপিন্ডিতে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। জবাবে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। টানা ২ হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ। রহমান পিয়ারের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার খেলা। নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ ৪-এ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে চায় টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে বাংলা, একাদশে পরিবর্তন ২টা। সৌম্য সরকারের জায়গায় মাহমুদুল্লাহ আর তানজিম সাকিবের বদলে নাহিদ রানা। ২৭ মাস পর ওডিআইয়ে ওপেনিংয়ে নাজমুল শান্ত, তানজিদ তামিমের সাথে জুটি বাঁধল। সতর্ক শুরু করেন দুই ওপেনার। চমৎকার খেলছিলেন তামিম, তবে দিনটাকে করতে পারেননি রঙিন। ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফিরলেন, ২৪ বলে ২৪ রান করলেন। ৩-এ নেমে টিকে থাকতে পারেননি মেহেদী হাসান। ১-৪ ১ ছক্কায় মিরাজের ১৩ রান। তাওহিদ হৃদয় ডটের পর ডট খেলে চাপে পড়ে যান। মাত্র ৭ রানেই ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। হৃদয়ের পর ব্রেসওয়েল তুলে নেন মুশফিকের উইকেট। কমতে থাকে বাংলাদেশের রান রেট। ৭১ বলে নাজমুল শান্তর 50। চোট কাটিয়ে ফেরা রিয়াদ হতাশ করলেন ব্যাট হাতে। ১৪ বলে মাত্র ৪ রান করেছে। ব্রেসওয়েলের বলেই রিয়াদ আউট হয়েছে। ম্যাচে ৫০ রানের একটা জুটিও গড়তে পারেনি বাংলাদেশ। ৭৭ রানে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রাখা শান্তর ইনিংস শেষ। ডটের মালা গাঁথে টাইগার ব্যাটাররা। প্রথম ১০ ওভারে ডট দেয় ৪০টা, আর ১১ থেকে ৪০ ওভারে ডট আরও ১০২টা। অর্থাৎ প্রথম ২৪০ বলের ১৪২টাতেই কোনো রান নেয়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। লেজের দিকের ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান জাকের আলী। ৫৫ বলে ৪৫ রান করেন তিনি। ২৬ রান রিশাদ হোসেনের ব্যাটে। ২৩৬ বাংলাদেশের বোর্ডে। প্রথম ওভারেই তাসকিন দুরন্ত, টানা ৫টা ডট আদায় করে নিল। শেষ বলেই বাজিমাত। উইলিয়াংয়ের ব্যাট প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে বল হানে আঘাত। প্রথম ওভারে তাসকিনের উইকেট মেডেন। নাহিদ রানা ও বাংলাদেশ দলকে উচ্ছ্বাসে ভাসালেন। সময়ের অন্যতম সেরা কেন উইলিয়ামসনকে ফেরালেন। ১৫ রানে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দারুণ চাপে। রাচিন রবীন্দ্রকে নিয়ে বিপর্যয় এড়ালেন ডেভন কনওয়ে। তানজিদ তামিম রান আউটের একটা সুযোগ নষ্ট করেছে। ১৬তম ওভারে বাংলাদেশ ম্যাচে ফেরে। মুস্তাফিজের বলে আউট হয়ে যান কনওয়ে। ৩০ রান ওর ব্যাটে। তবে ঠান্ডা মাথায় খেলতে থাকেন রাচিন রবীন্দ্র। ৫০ বলে 50 পূরণ করল। মিরাজ রাচিনের ক্যাচ নিতে পারেননি। ৯৫ বলে রাচিন পূরণ করেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করে দেয় ল্যাথামের সাথে তার জুটি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সহজ জয়। টানা ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টাইগাররা। নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে শান্ত, রিয়াদ, মুশফিকরা। রহমান পেয়ার, ৭১।
22 গজের সুপার রাইভাল ভারত আর তাদের সেরা তারকা বিরাট কোহলি তো পাকিস্তানের বড় শত্রুই হওয়ার কথা, কিন্তু ম্যান ইন গ্রিনদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি পর পাকিস্তানি সমর্থকদের উল্লাসের ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেটা প্রমাণ করছে কোহলি কেবল ভারতের নয়, জনপ্রিয়তায় ছাপিয়ে গেছেন দেশ কাল সীমানার গণ্ডি। খালিদ জামিলের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আয়োজক দেশ পাকিস্তানকে কম জ্বালাতন করেনি ভারত। 29 বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে দেশটা, অথচ সেখানে কোনোভাবেই যেতে রাজি হলো না ভারত। বাধ্য হয়েই তাই ঘরের ম্যাচ সুপার রাইভালের বিপক্ষে পরের মাঠে গিয়ে খেলতে হলো বাবর রিজওয়ানদের। আর আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটা নিজেদের গ্যালারিতে বসে দেখার সুযোগ হারালো পাকিস্তানি দর্শকরা। ভারতের ওপর তো ওদের তাই ক্ষেপে থাকারই কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেল পাকিস্তানের বিপক্ষে ভারতের উইনিং মোমেন্ট জায়ান্ট স্ক্রিনে দেখার পর উল্লাসে ফেটে পড়ে ম্যান ইন গ্রিন সমর্থকরা। শুরুতে একটু খটকা লাগলেও খতিয়ে দেখলে বোঝা যায় উল্লাসটা আসলে বিরাট কোহলির সেঞ্চুরির জন্য। এই যে ভারতের মোড়লগিরি কিংবা পাকিস্তানের পরাজয়ের বেদনা, সব ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিরাটের প্রতি ভালোবাসা। কোহলির সেঞ্চুরি মানেই সব সময় আলাদা একটা আকর্ষণ, কারণ সবাই অপেক্ষায় আছে একটা রেকর্ডের। সচিন টেন্ডুলকার যে সেঞ্চুরি করেছিলেন তা যদি কেউ ছাড়িয়ে যেতে পারে সে তো কোহলি। ওই পথে একটু একটু করে এগোতে দেখলেই উল্লাসে ফেটে পড়ে গোটা দুনিয়া, এমনকি পাকিস্তানিরাও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং নক দিয়ে 82 নম্বর সেঞ্চুরিটা পেয়ে গেছেন কিং কোহলি। শততম শতক পেতে এখনো 18 বার 3 অঙ্কে পৌঁছতে হবে। টাফ, খুবই টাফ। সামনে অবশ্য স্বদেশী সচিন ছাড়া আর কেউ নেই। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিন লিটল মাস্টারের আরেকটা রেকর্ড ভেঙেছেন কোহলি। ওয়ানডেতে দ্রুততম 14,000 রানের রেকর্ড এখন তার দখলে। 287 ওয়ানডে ইনিংসেই পেরিয়ে গেছেন সেই মাইলস্টোন, যেখানে সচিনের লেগেছিল 350 ইনিংস। অবশ্য ওয়ানডেতে 14,000-এর বেশি রানের রেকর্ড আছেই কোহলি, সচিন সহ মোট 3 জনের। তালিকায় অন্যজন লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। এমন সব অর্জনই দেশকাল সীমানার গণ্ডি পার করে নিয়েছে কোহলিকে। নিজেদের দলের ভরাডুবির দিনে খোদ পাকিস্তানিরা তাই উল্লাসে মেতেছে স্রেফ কোহলি সেঞ্চুরিটা পেয়েছে বলে। কিন্তু হতাশার কথা, রাজনীতির নোংরা সমীকরণে এমন সব ভালোবাসার গল্প মূল্যহীন আবেগ মাত্র। ক্রিকেট যেখানে সবাইকে এক ছাতার নিচে আনার সুযোগ করে দেয় পাওয়ার পলিটিক্স, সেখানে কেবলই ছড়ায় বিভক্তি আর ঘৃণা। চোখের বদলে চোখ যেখানে অন্ধ করে দেয় গোটা পৃথিবীকে, একজন বিরাট কোহলি সেখানে হয়ে ওঠেন আলোর দিশারি। ভারতীয় হয়েও যে আলো ছড়ায় পাকিস্তানি টেরিটরিতে। খালিদ জামিল, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মঙ্গলবার বিগ ম্যাচ গ্রুপ বিতে মাইটি অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু বিকাল 3টায়। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য দুই দলের। রেকর্ড রান তারা করে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানদের 107 রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে প্রোটিয়ারা। ওয়ানডেতে দুই দলের 101 দেখায় 51 ম্যাচে জয় পেয়েছে অজিরা। অতীত পরিসংখ্যানের বিচারে দুই দল কেউ কারো চেয়ে পিছিয়ে নয়, তাই অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দুই দলই চাইবে সবার সেমিতে আগে এক পা দেবার। কাজী সালাউদ্দিনের যুগ শেষ, তাবিত আওয়ালের যুগেও বাফুফে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিভ্রান্তি চলছে। নারী দলের হেড কোচ পিটার বাটলারকে সংবাদ সম্মেলনে সেরা কোচ বলেও পিটারকে হেড কোচ করতে সুপারিশ করেননি তিনি। নারী উইং প্রধানের এ কেমন দ্বিমুখী আচরণ! শুধু তাই নয়, তার নানা মন্তব্যে বাফুফে গণমাধ্যম হচ্ছে বিভ্রান্ত। বিদ্রোহী নারী ফুটবলারদের কে উস্কানি দিচ্ছে? বিস্তারিত মেহেদি নাইমের রিপোর্টে। আপনারা একটা জিনিস কেন পেঁচাচ্ছেন? ওরা তো, আমি তো বলেই দিয়েছি আপনারা যে ওরা এখন ট্রেনিং এ ফিরবে না। বাফুফে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ হেড কোচ পিটার বাটলারকে সেরা কোচ বলছেন। পিটার তো ভালো কোচ, এটা তো বলার অপেক্ষা রাখে না। পিটারের প্রোফাইল অনেক স্ট্রং প্রোফাইল। অথচ পিটারকে কোচ করতে যে তিনি সুপারিশ করেননি সেটাও নিজেই স্বীকার করছেন। এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। দ্বিমুখী আচরণ নাকি কোনো প্ল্যান বাস্তবায়ন করতে না পেরে মাহফুজা আক্তার কিরণ নিজেই চাপে আছেন?
কিন্তু নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে তার মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত ছিল নয় কি? যদি সেটা হতো তাহলে সাবজয়ী নারীদের বিদ্রোহের মেগা সিরিয়াল এখনো চলতো না। কমিউনিকেশন গ্যাপ নাকি বাফুফেতে চলছে সম্পর্ক টানাপোড়েন? কোন ভিন্ন কারণের কথা সংবাদ সম্মেলনে বলতে পারছেন না কিরণ? আমি সুপারিশ করি না, সেটা অন্য ইস্যু। আমি সুপারিশ করি না, সেটা অন্য ইস্যু। হায়ার ম্যানেজমেন্ট মনে করছে পিটার ভালো কোচ, টিমের জন্য একজন ভালো কোচ দরকার, তারা সেটাই করেছে। মাহফুজা আক্তার কিরণের মিথ্যাচার এখানেই শেষ নয়। মেয়েদের দেশের বাইরে যে কোনো ম্যাচ শেষে প্রতিবেদন দেবার কথা থাকলেও গেল সাফের টিম লিডার টিপু সুলতান সেটা দেননি, অথচ নারী উইংয়ের হেড দিয়েছেন বলছেন। হ্যাঁ অবশ্যই রিপোর্ট দেয়, হ্যাঁ অবশ্যই রিপোর্ট দেয়। শনিবার বাফুফেতে এসে সভাপতি তাবিদ আওয়াল মেয়েদের সমস্যা সমাধান হয়েছে কিনা এমন প্রশ্নে বলেছেন নো কমেন্ট, অথচ নো কমেন্ট ইজ আ ডিপ কমেন্ট। তাহলে কি এখনো ফুটবলারদের বিদ্রোহ ভাঙেনি? তাহলে 16 ফেব্রুয়ারি ভরা মজলিসে কি বলেছিলেন কিরণ, চলুন শুনে আসি। মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে। মাহফুজা আক্তার কিরণ বাফুফেকে বিভ্রান্ত করছেন নাকি গণমাধ্যমকে, নাকি নিজেই বিভ্রান্ত হয়ে গেছেন? কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতে 2 ম্যাচে জুনিয়ররা হারলে তার দায় নেবে কে? মেহেদি নাইম, 71। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।